হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই দিন ছিল তার বাসর সজ্জা, নতুন বিবাহ করেছেন, বাসর রাত আজ। চলে গেছেন বাড়িতে, তাঁবুর বাইরের থেকে শুনতে পান স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হযরত রাওয়াহা বলছেন, হযরত আব্দুল্লাহ বলছেন, প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী এসেছি, একটু কোরআন পড়া বন্ধ করো, আমার একটু কথা শোনো। নবীজি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছেন, আমি জিহাদের ময়দানে যাচ্ছি। আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, একটা বার ভেতরে আসেন, আমি আপনাকে দেখে নেই, একবার মাত্র দেখেছিলাম, আরেকটি বার আপনাকে দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বলেন, প্রাণের স্ত্রী, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, ঘরের ভিতরে এলে পরে তোমাকে দেখলে আমার দিলের ভিতরে তোমার প্রতি মহব্বত বেড়ে যেতে পারে, আমি ভেতরে আসব না। স্ত্রী বলছেন, আব্দুল্লাহ, ঘরে আসলে পরে কোনো প্রেম নিবেদন করব না, শুধু তোমার চেহারাটা একবার দেখে রাখবো, কারণ তোমাকে আমি ভালো মতো দেখতে পারি নাই, একটিবার প্রাণ ভরে দেখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যেন তোমাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরতে জাফর, হযরতে আব্দুল্লাহ তিনি বলছেন, স্ত্রী, যদি তোমার সেই ইচ্ছাই হয়, আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তুমি যদি ধৈর্য ধারণ করো, আর আল্লাহ যদি আমার শাহাদাত নসিব করেন, কিয়ামতের ভিতরে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন।